বিদায় নয়, এটি নতুন পথ চলার সূচনা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামানের অবসরজনিত বিদায় উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের লোহাগড়া থেকে শরীফুজ্জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার সকাল 10টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মুক্ত মঞ্চে বিদ্যালয়ের আয়োজনে এবং বিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদ মহসিন আলীর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক। স্বাগত বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান। শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাঙ্গির হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় দাস, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুন নাহার, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন, কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হান্নান বিশ্বাস, বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী ইরানি, 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আয়ান সহ প্রমুখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামানকে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা একটি ফুল দিয়ে সুসজ্জিত খোলা মাইক্রোবাস যোগে তার লোহাগড়ার পোদ্দার পাড়াস্থ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। উল্লেখ্য, গুণী ও বরেণ্য শিক্ষক এস.এম. হায়াতুজ্জামান তিনি 2 কন্যা সন্তানের জনক। বড় মেয়ে আমেরিকা ও ছোট মেয়ে ইংল্যান্ড প্রবাসী। তিনি দীর্ঘ 31 বছর শিক্ষকতা শেষে বৃহস্পতিবার অবসরে যান। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার জীবন যৌবনের সাথে যার অনেক অংশ জড়িয়ে আছে, আমার আদর্শ, যার গাইডে আমি পথ চলেছি ছাত্র জীবনে, যিনি একজন জাতির বীর মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিবিদ, নড়াইল জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, পরম শ্রদ্ধেয় জনাব আলহাজ মুস্তাফিজুর রহমান আলেক, আমার সামনে দিয়ে বসা আমার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আমি নাম বলবো না, হৃদয়ে লেখা আমার সহধর্মিনী, আমি আমার সন্তানদের কাছ থেকে আমি ভেবেছিলাম হাসি মুখে চলে যাব হাসতে হাসতে, কিন্তু আমার এখানে সামনে বসা যখন মেয়েদের মুখ কাঁদতে দেখেছি, আমি আজকে তো আশ্চর্য হয়ে গেছি। আমি আমার সন্তানদেরকে আর শাসন করতে পারবো না। ব্যাগ নিয়ে বয়সের কারণে ওরা জাম দেয়, ওরা ক্লাস ফাঁকি দিতে চায়। আজকে আমার সেই সন্তানেরা, আজকে তোমাদের কাছে আমি থাকবো না, তোমাদেরকে যে শাসন করেছে হস্তান্তর করবো বলে আমার এক ছাত্র উজ্জ্বল বাবু আমার সাক্ষাৎকার নিয়েছিল। এরপরে দেশ বিদেশ থেকে প্রতিদিন ফোন মানুষের ছিল। আজকে বিদায় অনুষ্ঠান, বৃষ্টি শাখা থেকে ছেলেমেয়েরা ধরে নিয়ে ফুলে ফুলে বিভিন্ন ভাবে আমি অবাক হয়ে গেছি যে এই ভালোবাসায় কাছ থেকে যা পেয়েছি। আজকে আমি স্বাভাবিক থেকেছি। আমি জানি প্রাকৃতিক দুর্যোগ না হলেও থেকে ফোন দিয়েছিল,
বিভিন্ন জায়গায় শিক্ষকরা আমি নিষেধ করেছি আমি আনবো। আমার বন্ধুরা শুনেছেন আগামীকাল পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমান, ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল, তারা বিশাল আয়োজন করেছেন।